নমস্কার বন্ধুরা, স্মৃতিরেখাস ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সাথে মেলার মতো কটকটি রেসিপি শেয়ার করব। আজ আমি চিনি দিয়ে এই কটকটিটা বানিয়েছি, তবে এই কটকটি কিন্তু গুড় দিয়েও বানালে বেশ ভালো লাগে খেতে। এই কটকটি অনেকে অনেক রকম নামে ডেকে থাকে, তবে আমরা কটকটি বলে থাকি। আসুন দেখে নেওয়া যাক আমার আজকের এই কটকটির রেসিপি। এখানে একটা বড় থালা নিয়ে নিয়েছি। এবার এই থালার মধ্যে প্রথমেই নিয়ে নেব মেজারিং কাপ মেপে ময়দা নিচ্ছি। আমি মেজারিং কাপ মেপে নিচ্ছি, আপনারা চায়ের কাপ, গ্লাস বা বাটি মেপেও নিতে পারেন। এখানে আমি 1.5 কাপ ময়দা নিয়েছি। সব কিছুর পরিমাণ কিন্তু একদম ঠিকঠাক দিলে খুব সুন্দর কটকটি তৈরি হবে। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি কালো জিরে। কালো জিরে দেওয়াটা অপশনাল, আপনার ইচ্ছে না হলে বাদ দিতে পারেন। দিয়ে দিচ্ছি ঘি। ঘিয়ের পরিবর্তে এখানে আপনারা সাদা তেল দিতে পারেন বা ঘি তেল দুটো মিশিয়েই দিতে পারেন। এখানে আমি 2 চামচ ঘি দিচ্ছি, তবে এখানে আমি যেহেতু জমাট বাঁধা ঘি দিচ্ছি সেজন্য 2 চামচ দিলাম। গলানো ঘি হলে কিন্তু 4 চামচ হতো। এই তেল বা ঘি যেটাই দেবেন সেটার পরিমাণটা কিন্তু একটু ঠিকঠাক করে দিতে হবে, না হলে কিন্তু কটকটিগুলো ভালো হবে না। এবার বেশ কিছুক্ষণ সময় নিয়ে ভালো করে ময়ান দিয়ে নেব। দেখুন কিছুক্ষণ সময় ধরে ময়ান দিয়ে নিয়েছি। এবার রুম টেম্পারেচারে থাকা জল দিয়ে একটা শক্ত ডো তৈরি করে নেব। একবারে অনেকটা জল দেবেন না, অল্প অল্প করে জল দিয়ে একটা শক্ত ডো তৈরি করে নিতে হবে। আমরা যেরকমভাবে রুটির জন্য আটা মাখি তার থেকে কিন্তু একটু শক্ত মাখতে হবে। ডোটা শক্ত হলেই কটকটিটা ভালো হবে। সেই জন্য দেখুন এখানে আমি খুব অল্প অল্প জল দিয়ে ডোটা তৈরি করে নিচ্ছি, একবারে বেশি জলের ব্যবহার করছি না। দেখুন ডো কিন্তু আমার মাখা হয়ে গেছে এবং ডোটা বেশ শক্ত তৈরি হয়েছে। এবার এই ডো আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেব। সামান্য একটু তেল হাতের উপরে নিয়ে ওপর দিকটা একটু মাখিয়ে দিলাম। এবার ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে 20 থেকে 25 মিনিট এইভাবেই রেখে দেব। 20 থেকে 25 মিনিট পর আমি ফেরত আসছি। দেখুন প্রায় 25 মিনিট রেখে দিয়েছিলাম। এবার ঢাকনাটা খুলে আবারও একটু মেখে নিচ্ছি। 1 মিনিট মতো একটু মেখে নিলাম। এবার এই ময়দার ডো থেকে লেচি তৈরি করে নেব। লেচিগুলো একটু বড় বড় করেই তৈরি করে নিচ্ছি। আমি এখানে ওই 1.5 কাপ ময়দা দিয়ে 3টে লেচি তৈরি করে নিয়েছি। এই কিচেন স্ল্যাবের ওপরেই আমি ময়দাটা বেলে নেব। তেল বা আটা ময়দা দিয়ে বেলার কোনো প্রয়োজন নেই, এমনি বেলে নিতে হবে। এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে বেলে নেব। একটু শক্ত মাখা, সেজন্য বেলতে একটু অসুবিধা হতে পারে, একটু চেপে চেপে বেলে নিতে হবে। আর খুব বেশি পাতলা করে কিন্তু বেলা যাবে না। রুটি পরোটার থেকে একটু মোটা করেই বেলে নিতে হবে। আমি দেখিয়ে দিচ্ছি, দেখুন কতটা আমি মোটা রেখেছি। এই রকম মোটা রেখেই বেলে নিতে হবে। এবার আমি কটকটিগুলো কেটে নেব। আমি এখানে আপনাদের দুরকমভাবে কটকটিগুলো কেটে নেওয়া দেখাবো। প্রথমে চারদিকটা কেটে নিয়ে একটা চৌকো শেপ দিয়ে নিচ্ছি। এবার এর থেকে আমি কটকটিগুলো কেটে নিচ্ছি। খুব বেশি মোটা করে কাটছি না। দেখুন কেটে নিয়েছি। এবার এই সবগুলোর মাঝখান থেকে আরেকটা করে কেটে নেব। এইভাবে কেটে নিলে সব কটা কটকটি একই রকম দেখতে হবে, মানে সাইজটা একই রকম হবে। আপনারা এইভাবেও করে নিতে পারেন। আমি আরও একরকমভাবে দেখিয়ে দিচ্ছি, সেইভাবেও তৈরি করে নিতে পারেন। দেখুন প্রথম লেচিটা দিয়ে আমার কটকটি তৈরি করা হয়ে গেছে, মানে বেলে নেওয়া হয়ে গেছে। আর এই যে চারদিকের যে ময়দা মাখাটা রয়েছে এটা দিয়ে আবারও আমি এরকম একই রকমভাবে একটা রুটি তৈরি করে নেব। দেখুন আরও একটা রুটি আমি তৈরি করে নিয়েছি। এবার আমি চারদিকটা কিন্তু আর কেটে বাদ দেব না। তবে এইভাবে কটকটিগুলো কেটে নিলে আকারটা বিভিন্ন রকম হতে পারে, ছোট বড়।
আর তাতে কোনো অসুবিধা নেই। এবার ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। সাইজটা আপনারা আপনাদের ইচ্ছে মতো বড় ছোট করে নিতে পারেন। বানানো ভীষণ সহজ, বাড়িতে এই কটকটি বানানো। দেখুন এগুলো কিন্তু একটু বড় ছোট হয়েছে, তাতে কোনো অসুবিধা হবে না। কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা সাদা তেল বসিয়ে দিয়েছি, তবে তেলটা কিন্তু গরম করা যাবে না বেশি, হালকা গরম হতে হবে। দেখুন একটা দেওয়ার পরে গায়ের থেকে হালকা বুদবুদ উঠছে, এই রকমই তেলটা গরম করে নিতে হবে। অতিরিক্ত গরম হলে কিন্তু ওপর থেকে তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে, ভেতর থেকে কাঁচা থেকে যাবে, তাহলে কটকটিগুলো খেতে একদমই ভালো লাগবে না। একবারে সবগুলো দিয়ে ভাজা যাবে না, প্রথমে তেলের মধ্যে দিয়ে নাড়াচাড়া করবেন না। যখন দেখবেন তেলের ওপরে ভেসে উঠেছে তখন আস্তে আস্তে নাড়াচাড়া করবেন। কাঁচা অবস্থায় নাড়াচাড়া করলে কিন্তু ভেঙে যাবে আর ভাজাটাও ভালো হবে না। কম আঁচে একটু সময় নিয়ে ভেজে নিতে হবে। দেখুন হালকা লালচে রং ধরেছে, এবার গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিয়ে লাল করে ভেজে নেব। একটা ব্যাচ ভেজে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা অফ করে তেলটা ঠান্ডা করে নিয়ে তারপরে আবার কিন্তু পরের ব্যাচটা ভাজতে হবে। গরম তেলের মধ্যে দিলে ভাজাটা একদমই ভালো হবে না। দেখুন বেশ লাল রং ধরা পর্যন্ত ভেজে নিয়েছি, এর থেকে বেশি আর ভাজবো না। এবার এগুলো আমি তেল ঝরিয়ে একটা অন্য পাত্রে তুলে নেব। টিস্যুর ওপর রেখে দেবো, তাহলে এক্সট্রা তেলটা টিস্যু টেনে নেবে। আওয়াজ শুনে বুঝতে পারছেন কতটা ক্রিস্পি হয়েছে। একইভাবে সবগুলো ভেজে নিয়েছি। দেখুন এগুলো কিন্তু এইভাবে চায়ের সাথে খেতেও ভীষণ ভালো লাগে। দেখুন খুব সহজেই কিন্তু ভেঙে গেল। চা দিয়েও খেতে পারবেন এইরকম বানিয়ে যদি রেখে দেন। এবার আমি চিনির রসটা তৈরি করে নেব। তার জন্য এখানে চায়ের কাপের 1 কাপ চিনি নিয়েছি, আর ওই কাপেরই 1 কাপের থেকে একটু কম জল নিয়েছি। হাফ কাপের থেকে বেশি, 1 কাপের থেকে কম। গ্যাসের ফ্লেমটা হাইতেই রেখেছি, ক্রমাগত নাড়াচাড়া করে নেব। চিনির থেকে জল কখনোই বেশি দেবেন না, তাহলে কিন্তু অনেকটা সময় ধরে এই রসটা আপনাকে তৈরি করতে হবে। সেই জন্য চিনির থেকে জলের পরিমাণটা একটু কমই দেবেন। দেখুন চিনিটা সম্পূর্ণ গলে গেছে, আর গ্যাসের ফ্লেমটা কিন্তু এখনও আমি হাইতেই রেখে দিয়েছি। নাড়াচাড়া করতে করতে দেখুন চিনির রসটা বেশ অনেকটাই তৈরি হয়ে গেছে। এবার আঙুলের মধ্যে নিয়ে যখন দেখবেন এরকম তারের মতো হচ্ছে তখন বুঝবেন রসটা ঠিকঠাক হয়ে গেছে। এবার এর মধ্যে কটকটিগুলো দিয়ে দিলাম, দিয়ে অনবরত নাড়াচাড়া করব। আর এই সময় গ্যাসের ফ্লেমটা আমি লোতে করে দিয়েছি। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি। দেখুন নাড়াচাড়া করতে করতে কটকটির গায়ে কিন্তু চিনির একটা কোটিং হয়ে গেছে। চিনির কটকটি আমার একদম তৈরি হয়ে গেছে। এবার এটা আমি গ্যাস থেকে নামিয়ে নেব। তৈরি হয়ে গেছে আমার আজকের রেসিপি মেলার মতো চিনির কটকটি। ভীষণ সহজে বাড়িতেই কিন্তু তৈরি করে নেওয়া যেতে পারে, আর ঘরে থাকা উপকরণ দিয়েই তৈরি করে নেওয়া যায়। অতিরিক্ত কোনো জিনিসের প্রয়োজন হয় না, খেতেও কিন্তু দারুণ স্বাদ। বাড়িতে তৈরি করা যে কোনো খাবারের স্বাদ কিন্তু অসাধারণ হয়। বাচ্চারা এই সমস্ত খাবার খেতে কিন্তু খুবই পছন্দ করে। আপনার ইচ্ছে হলে বাড়িতে এইভাবে বানিয়ে বাড়ির বাচ্চাদের বা বড়দেরও খাওয়াতে পারেন। আমার আজকের এই কটকটির রেসিপি আপনাদের কেমন লাগলো বাড়িতে তৈরি করে দেখতে পারেন। যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক শেয়ার কমেন্ট করবেন। আর আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আপনার কাছে একটাই অনুরোধ, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার। আপনারা সবাই খুব ভালো থাকবেন। আপনাদের সাথে আমার আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে, নতুন কোনো রেসিপির সাথে।